এই দুনিয়ায় ভুল বোঝার অনেকেই থাকে, কিন্তু পরিস্থিতিকে বোঝার ও উপলব্ধি করার মতো কেউ থাকে না। ধৈর্যের বড় গুণ হলো কেউ কাউকে ঠকায় না, বরং শ্রেষ্ঠ জিনিসটাই উপহার দেয়। সুন্দর বলে কিছু হয় না। তুমি যাকে যত বেশি ভালোবাসবে তাকে তত বেশি সুন্দর মনে হবে। মাঝে মাঝে মন খারাপের কারণ কাউকে বোঝানো যায় না, শুধু কষ্টটা নীরবে সহ্য করে যেতে হয়। সবসময় হাসি খুশি থাকি নিজেকে আড়াল করার জন্যে, কিন্তু কষ্টটা কেউ বুঝতে পারল না আজও। একজন মানুষ কখনোই অন্য একজন মানুষকে দুঃখ কষ্ট দিতে পারে না যতক্ষণ না সে কষ্ট দুঃখ দেওয়ার সুযোগ দেয়। স্বার্থপর মানুষকে আপনার খুঁজতে হবে না, এমনি কাছে আসবে। আবার তাদের থেকে দূরে থাকতে হবে না, স্বার্থ ফুরিয়ে গেলে এমনিতেই চলে যাবে। রাগী মানুষগুলো রাগের মাথায় অনেক কিছু বলে দেয়, কিন্তু সবশেষে তারাই সব থেকে বেশি কষ্ট পায়। মানুষ চেনা বড় কিছু নয়, সময় ও পরিস্থিতি এলে আপনি নিজেই চিনতে পারবেন। ভালোবাসা এমন এক অদ্ভুত জিনিস যেটা বোঝার ক্ষমতা সবার থাকে না, আর যার বোঝার ক্ষমতা থাকে সে জীবনভর কষ্ট পায়। মানুষ এখন মিথ্যাকেই বেশি বিশ্বাস করে, কারণ অরিজিনাল থেকে হাইব্রিড দেখতে খুবই সুন্দর। মানুষ মৃত ব্যক্তিকে দেখে বলে, আমাকেও একদিন এভাবে চলে যেতে হবে, কিন্তু স্বার্থে আঘাত লাগলে সে অন্যের মৃত্যু কামনা করে। এটাই মানুষের চরিত্র। এই পৃথিবীতে সেই প্রকৃত মানুষ যে অন্যের কষ্টটা অনুভব করতে পারে। জীবনে অনেক বেশি মূল্যবান জিনিস পাবে, কিন্তু নিজের পরিবারের মতো শান্তির জায়গা কোথাও খুঁজে পাবে না। অর্থ থাকলে গোটা পৃথিবী সাক্ষাৎ দিতে চায়, কিন্তু না থাকলে আপনজনরাও পরিচয় দিতে লজ্জা পায়। বিয়ের আগে একজনকে ছেড়ে আরেকজনকে ভালোবাসলে বলে প্রেম, আর বিয়ের পরে একজনকে ছেড়ে আরেকজনকে ভালোবাসলে বলে পরকীয়া। যারা ভালো রাখার প্রতিজ্ঞা করে কাছে আসে, তারা একদিন জীবন থেকে ভালো থাকা কেড়ে নেয়। জীবনটা হলো আগামীকালের মতো, আগামীকাল কি হবে কেউ তা বলতে পারে না। তাই আজকের দিনকে আনন্দে উপভোগ করুন। কাছের মানুষটা যদি কাছে না থাকে, তবে তার প্রতি অভিযোগ জমিয়ে লাভ কি? এই মিথ্যা শহরে মানুষকে বিশ্বাস করা খুবই কঠিন। যাকে তুমি বিশ্বাস করবে সেই তোমার মনকে ভেঙে দিয়ে চলে যাবে। যে দুনিয়ায় মানুষকে বিশ্বাস করতে ভয় হয়, সে দুনিয়ায় ভালোবাসা মানেই নয় ছয়। কেউ বোকা নয়, চুপচাপ থাকে বলে ভেবো না কিছুই জানে না, বরং সে সব কিছুই জানে। সব কিছু একসাথে পেতে চাইলে যেটা তোমার কাছে সব থেকে বেশি মূল্যবান, সেটাই তুমি হারিয়ে ফেলবে। আমি তাকে খুব গুরুত্ব দিতাম, সে দূরত্ব বাড়ালো। আমি ভালোবাসা দিলাম, সে অবহেলা বাড়ালো। সব প্রশ্নের উত্তর দিতে নেই, কিছু কিছু প্রশ্ন সময়ের উপর ছেড়ে দিতে হয়। যে থাকতে চায় তাকে রাখা যায়, যে যেতে চায় তাকে যেতে দেওয়াই বুদ্ধিমানের কাজ। জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়াই উত্তম। পুরুষের রাগ আর নারীর অভিমান যখন একসঙ্গে ঘটে, তখন সেই সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন ঘটে। যে ভালোবাসে সে হাজারটা ভুলের পরও ভালোবেসে থেকে যায়, আর যে ভালোবাসে না তার কোনো ভুলের প্রয়োজন হয় না, এমনিতেই চলে যায়। সকলেই বলে মানুষকে বদলাতে হবে, কিন্তু কেউ নিজেকে বদলানোর কথা ভাবে না। পুরুষের কাছে নারীর সময়, সম্মান, বিশ্বাস আর যত্ন চায়। সেটা পেলে নারীর জীবন স্বর্গ হয়ে যায়। একটা সুন্দর জীবনকে অসুন্দর বানানোর জন্যে কিছু মানুষের মিথ্যা ভালোবাসার অভিনয়ে যথেষ্ট। পেয়ে হারানোর কষ্টটা জীবনে কখনোই ভোলা যায় না। অভিমান যার প্রতি জন্মায়, অভিমানের ভাষা কিংবা কারণটা সে কখনোই জানার চেষ্টা করে না। একটা নারীই পারে মায়ার ছলনায় পুরুষকে ধ্বংস করতে, আবার নারীই পারে তার ভালোবাসার দ্বারা কোনো পুরুষকে গড়ে তুলতে। মায়া বড়ই অদ্ভুত জিনিস। মায়া আছে বলে সম্পর্কগুলো টিকে থাকে আজীবন। ভালো কাজে কোনো গভীর চিন্তা করতে হয় না, কিন্তু খারাপ কাজে বারবার গভীর চিন্তা করতে হয়। যখন ভালো লাগে তখন হাজারটা খারাপ ভালো হয়ে যায়, আর যখন ঘৃণা হয় তখন হাজারটা ভালো খারাপ হয়ে যায়। স্ত্রীকে পেয়ে কখনোই মাকে ভুলে যেও না। মনে রেখো, মা হলো গর্ভধারিণী, স্ত্রী হলো স্বধর্মিণী। তুমি যদি সফল হও তবে তোমার সেরা জামাটাও ইতিহাস,
তুমি যদি ব্যর্থ হও তবে তোমার সব কিছুই উপহাস। গলায় জড়িয়ে ধরলেই বন্ধু হওয়া যায় না, ভালো মন্দ খাওয়ালেই বন্ধু হওয়া যায় না। বিপদের সময় যে পাশে থাকে সেই হলো প্রকৃত বন্ধু। নিজেকে মজবুত করে গড়ে তোলো, কারণ খারাপ সময়ে কেউ পাশে থাকে না। জীবনে এমন একজন বন্ধু রাখো যেন আয়নার ছায়ার মতো হয়, কারণ আয়না কখনোই মিথ্যা বলে না, আর ছায়া কখনো ছেড়ে যায় না। স্ত্রী অভিমান বোঝা বড় মুশকিল, বুঝলে ভালোবাসা বাড়ে, না বুঝলে দূরত্ব বাড়ে। ধৈর্য রাখো, কঠিন জিনিস দিয়ে সুন্দর একটা জিনিস তৈরি হয়। মায়াটা কন্ট্রোলে রাখুন। মানুষ আসবে, মিশবে, আবার অতিথি পাখির মতো চলে যাবে। সেই মানুষগুলোই বড় একা, যারা নিজে রেগে গিয়ে নিজেকে আবার নিজে বুঝিয়ে চুপ হয়। কাছের মানুষ বলতে আসলে কেউ না, মানুষ তো শুধু প্রয়োজনে কাছে আসে। ভালোবাসা হলো একটা মায়া, কষ্ট পেলেও ছাড়া যায় না, আবার মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না। কাউকে তোমার কষ্টের কথা বলেছ তো দেখবে তুমি না চাইলেও সকলে তা জানতে পারবে, কিন্তু কাউকে পাশে পাবে না। বেঁধে রেখে লাভ নেই, উঠতে দিয়ে দেখো। দিন শেষে ফিরে যদি, তখনই আগলে রেখো। সবসময় নিজেকে নিয়ে সন্তুষ্টি থাকুন, কারণ প্রতিটা মানুষই কোনো না কোনো দিক থেকে ভীষণ অভাবী। যত শিক্ষা অর্জন করুন না কেন, যে শিক্ষা অন্যকে সম্মান দেয় না তার কোনো মূল্য নেই। মিথ্যা বলে জেতার থেকে সত্যি বলে হেরে যাওয়া অনেক ভালো। কোনো কথায় কান না দিয়ে নিজেকে ব্যস্ত রাখুন, দেখবেন ভালো থাকতে শিখে গেছেন। যখন আপনার পকেটে টাকা থাকবে তখন আপনার নোংরা কাপড়টাও মূল্যবান, যদি না থাকে তবে আপনি নিজেই মূল্যহীন। ধনী গরিবের মধ্যে পার্থক্য হলো গরিবের বাড়িতে ধনী এলে খুশি, ধনীর বাড়িতে গরিব গেলে বিরক্ত। যেখানে আপনার কোনো সম্মান থাকে না, অবহেলা করে, সেখানে নিজেকে পরিবর্তন করুন, কারণ পরিবর্তন প্রতিশোধের চেয়েও ভয়ঙ্কর। একটা অবিবাহিত মেয়ের প্রকৃত বন্ধু হলো মা, আর একটা বিবাহিত মেয়ের প্রকৃত বন্ধু হলো স্বামী। আর সকলে তো সুযোগ সন্ধানী। আসল কথা হলো তোমার কষ্টগুলো একমাত্র তুমিই বুঝবে, অন্য কেউ বুঝবে না। সে তোমার যতই আপন হোক না কেন। যারা খুব ভালো অভিনয় করতে জানে তারাই সকলের কাছে ভালো হয়। যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে, সে অন্য জায়গাও কাঁদে। সব বিচার হবে অপেক্ষা শুধু সময়ের। আমি ততটাই কঠোর হতে চাই যতটা কঠোর হলে ঈশ্বর ছাড়া অন্য কারো কাছে আমার দুর্বলতা প্রকাশ করতে না লাগে। মানুষ সব কিছু হারিয়ে আবার অর্জন করতে পারে একমাত্র মা বাবা ছাড়া। মানুষের মৃত্যুর চেয়ে ভবিষ্যতের ভয় পায় বেশি, কিন্তু মানুষের জানা মৃত্যুই ভবিষ্যৎ। মানুষ ঘর বদলায়, সম্পর্ক বদলায়, বন্ধু বদলায়, তবুও মানুষ সুখী হয় না, কারণ সে কখনোই নিজেকে বদলায় না। অন্যের ভুল থেকে শিখুন, কারণ জীবন এত বড় নয় যে নিজের ভুল থেকে সব শিক্ষা নেবেন। বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করে, কিন্তু কখনোই কাউকে ঠকাতে জানে না। মোহ আর ভালোবাসা একেবারে ভিন্ন জিনিস। একটা সময়ের পর মোহ চলে গেলেও ভালোবাসা থেকে যায় আজীবন। উচ্চশিক্ষা থাকলেই হয় না, সুশিক্ষা থাকাটা প্রয়োজন, কারণ প্রথমটা দেয় জ্ঞান আর দ্বিতীয়টা দেয় মনুষ্যত্ব। আপন যখন পর হয় তখন তাকে সম্পূর্ণ ত্যাগ করা ছাড়া অন্য কোনো গতি নেই। যেখানে আত্মসম্মান নেই সেখানে থাকা মানে নিজেকে বিলিয়ে দেওয়া। দিনের পর দিন কখনোই চুপ থাকতে নেই। কষ্টটা তোমাকে বয়ে নিয়ে যেতে হবে, অন্য কেউ নয়। অভিযোগ দিয়ে যারা ছেড়ে চলে যায় তারা কখনোই ভাবে না যে অবহেলা থেকেই অভিযোগের জন্ম হয়। একটা সময় নিজেকে কারো কাছে প্রমাণ করার ইচ্ছা থাকে না। যে যা ইচ্ছা তা করুক, যা ইচ্ছা বলুক, তাতে কিছু যায় আসে না। কৃষ্ণচূড়া কৃষ্ণ বর্ণের নয়, তেমনি মানুষ সাদা হলেই সে সাদা মনের নয়। নারীরা পরিশ্রমী, কখনোই ক্লান্ত হয় না। তারা ক্লান্ত হয় সারাদিনের পর পাওয়া অবহেলা। মানুষ তখনই দুর্বল ও জড় পদার্থে পরিণত হয় যখন সে নিজের কাছে হেরে যায়। পৃথিবীর সবচেয়ে সুন্দর কিন্তু দুর্বল স্থান হলো মন, আর সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো ভালোবাসা। কখনো পুকুর হতে যেও না, নদীর মতো হও, কেননা তোমাকে ব্যবহার করবে
নোংরাও করবি, আবার বলবো নোংরা। গিরগিটি রং বদলায় আত্মরক্ষার জন্যে, আর মানুষ রং বদলায় স্বার্থ রক্ষার জন্যে। ভালোবাসা মানে কাছে থাকা নয়, পাশে থাকার নামেই ভালোবাসা। মিথ্যা বলে মন ভোলানো নয়, সত্যি বলে সাহস জোগানোর নামেই ভালোবাসা। ভুল দেখে সরে যাওয়া নয়, ভুল শুধরে দিয়ে। বন্ধুত্বের নাম ভালোবাসা। আপনি মিথ্যা বলে তখনই জিততে পারবেন যখন সত্য বলা মানুষটা চুপ করে থাকবে। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়। কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয়। যে বারবার ভুল করে তাকে ভালোবাসুন, কারণ তার মনে কোনো চালাকি নেই। যদি থাকতো তাহলে কোনো ভুল হতো না। চালাকির দ্বারা সূক্ষ্মভাবে কাজ করত। যারা মিথ্যা কথা বলে তাদের মধ্যে 5টি লক্ষণ দেখতে পাবেন। নাম্বার 1, কথা বলার সময় চোখ টিপ টিপ করবি। নাম্বার 2, তাড়াতাড়ি কথা বলবি। নাম্বার 3, কথা বলার সময় এদিক ওদিক তাকাবি। নাম্বার 4, হাত পা নাড়িয়ে কথা বলবি। নাম্বার 5, আপনাকে কথা বলার সুযোগই দেবে না। তুমি আমাকে ভালোবাসো না, কিন্তু তোমার ভালোবাসা বেঁচে থাকুক অন্য কারো কাছে। খিদের কষ্ট ততটা কষ্ট দেয় না যতটা কষ্ট দেয় অবহেলা। মানুষ মৃত্যুকে ততটা ভয় পায় না যতটা ভয় পায় ভালোবাসাকে হারানোর। মূর্খের সঙ্গে বন্ধুত্ব করো না, সে উপকারের চেষ্টা করতে গিয়ে তোমার ক্ষতি করবে। মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মী, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। আসলে স্বামীর চেয়ে আপন কেউ হয় না। নির্দিষ্ট একটা বয়সের পর বাবা মার কাছেও মেয়েরা বোঝা হয়ে যায়, কিন্তু স্বামী নামের মানুষটা আমৃত্যু পরিশ্রম করে যায় স্ত্রীকে ভালো রাখার জন্য। বিশ্বাস তাকেই করো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেকে অপরাধী মনে করে। ভালো তাকেই বাসো যার ভিতরে সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকে। মেয়েদের বেশি বুদ্ধি ভালো নয়, বেশি বুদ্ধির মেয়েরা কখনোই সুখী হয় না। সংসারে যে মেয়ের বুদ্ধি কম সে তত সুখী। ভালোবাসাটা সবাই পায় না, এটা পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। যদি পেয়ে থাকো তাহলে যত্ন নিও। ধুলো ছিল আমার চেহারায়, অথচ আমি সারাক্ষণ আয়না পরিষ্কার করে গেলাম। কেউ মারা গেছে শুনে আশ্চর্য হওয়ার কিছু নেই। আপনি আমি যে এখনো বেঁচে আছি সেটাই আশ্চর্যের বিষয়। আলহামদুলিল্লাহ, কারণ মৃত্যু চিরন্তন সত্য। ছেড়ে যাওয়া মানুষগুলো কিভাবে বুঝবে তাদের রেখে যাওয়া স্মৃতিগুলোর ওজন কতটা ভারী হয়। ভালোবাসা কি? যদি রূপ দেখে কাউকে ভালোবাসো সেটা ভালোবাসা নয়, সেটা বেছে নেওয়া। যদি কারো দেহ দেখে কাউকে ভালোবাসো সেটা ভালোবাসা নয়, সেটা লালসা। যদি কারো টাকা দেখে কাউকে ভালোবাসো সেটা ভালোবাসা নয়, সেটা লোভ। তাহলে ভালোবাসা কাকে বলে? যদি কারো মন দেখে কাউকে ভালোবাসো তাহলে সেটাই ভালোবাসা। যদি তুমি এক নজরে তাকে দেখার জন্য ছটপট করতে থাকো তাহলে সেটাই ভালোবাসা। ফর্সার সৌন্দর্য কখনোই এক কথা নয়। ফর্সা কেবল চামড়ার মধ্যে ফুটে উঠল। সৌন্দর্যে ফুটে উঠতে প্রয়োজন রবের আনুগত্য ও উত্তম চরিত্র। যে ছেড়ে গেছে সে অতীত হয়ে যাক, যে রয়ে গেছে সে মৃত্যু পর্যন্ত জীবনসঙ্গী হয়ে থাক। যে রাগের সঙ্গে সামান্যতম হলো ভালোবাসা মেশানো থাকে সে রাগ মেয়েদের রূপ বাড়িয়ে দেয়। ভালো লাগা এমন এক জিনিস যা একবার শুরু হলে সব কিছুই ভালো লাগতে থাকে। মানুষ চিনতে গেলে মানুষের খুব কাছে যেতে হয়। দূর থেকে তো চাঁদেও সুন্দর, কাছেও মসৃণ। জীবনে একটা সময় আসে যখন মানুষ বুঝে ফেলে তাকে সবসময় ভুল বুঝিয়ে যাবে, অথচ এখন আর কিছুই করার নেই। পৃথিবীর সবচেয়ে দামি তরল হলো মানুষের চোখের জল, যার 1% পানি এবং 99% অনুভূতি। হৃদয়হীন কারো জন্যে চোখের জল নষ্ট করো না, কারণ সবাই এর মূল্য দিতে পারে না। নদীর স্রোত আছে তাই নদী বেগবান, জীবনে দণ্ড আছে তাই জীবন বৈচিত্র্যময়। রাগ ভাঙানোর ক্ষমতা না থাকলে কাউকে রাগানো উচিত নয়। অপেক্ষা হচ্ছে ধৈর্যের বহিঃপ্রকাশ। দীর্ঘ অপেক্ষার পর যা পাওয়া যায় তার মূল্য অনেক, কিন্তু দীর্ঘ অপেক্ষার পরও যখন প্রাপ্তির খাতা শূন্য থাকে
তার যন্ত্রণা খুবই ভয়াবহ। বিশ্বাস করেন, আপনি যতই ভালোবাসুন না কেন, যে আপনাকে আর চায় না, সে আপনার সাথে কথা বলার অভাবে ভোগে না, যে আপনাকে পাত্তা দেয় না, সময় থাকতে সেখান থেকে সরে যাওয়া উচিত। যে মানুষটাকে ভালোবাসার জন্যে চোখের পানি ফেলতে হয়, ছ্যাঁচড়া হতে হয়, কষ্ট পাইতে হয়, আঘাত সহ্য করতে হয়, সে মানুষটার কাছে ভালোবাসা পাওয়ার দরকার নেই। যে মানুষটাকে ভালোবাসার জন্যে আপনার আত্মসম্মান বিসর্জন দিতে হয়, সে মানুষটা অন্তত আপনার জন্য না, সে আপনার জন্য ভুল মানুষ। যে মানুষটা আপনাকে আর চায় না, বরং তাকে জোর করে শেকল দিয়ে আটকে রাখার দরকার নেই। জোর করে মানুষ ধরে রাখা যায় না। যে যাবার সে যে কোনো অবস্থায় হারিয়ে যাবে। এক আকাশ ভালোবাসার পরও, কোনো কমতি না রাখার পরও যে মানুষটা আপনার সাথে আর সম্পর্ক মানিয়ে নিতে চাচ্ছে না, তার থেকে বরং সুন্দর করে বিদায় দিন। মানুষ ভালোবাসার অভাবে মরে না। ভালোবাসার জন্য আত্মসম্মান বিলিয়ে দেওয়ার চেয়ে ভুল মানুষের কাছে পরে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো। দিন শেষে একা থাকতে হলে কারো কাছে ছোট হওয়ার দরকার নেই। নিজের আত্মসম্মান আঘাত করার দরকার নেই। আত্মসম্মান ধরে রাখতে শিখুন। সবসময় মনে রাখবেন, সৌন্দর্য মানুষের মনোযোগ আকর্ষণ করে, আর ব্যক্তিত্ব মানুষের হৃদয় ছুঁয়ে যায়। যে মূল্য দেয় না, তার কাছে বেহায়া হওয়ার চেয়ে নিজের আত্মসম্মান নিয়ে বেঁচে থাকা অনেক ভালো। একদিন সোনা লোহাকে বলল, আমাদের দুজনকে লোহার হাতুড়ি দিয়ে মারা হয়, কিন্তু তুমি এত চেঁচাও কেন? লোহা তখন বলল, নিজেকে যখন নিজেরে কেউ মারে তখন ব্যথা অনেক বেশি লাগে। নির্দিষ্ট কারো সাথে প্রতিদিন দীর্ঘ সময় ধরে কথা বলতে নেই, এতে মায়াবারের সাথে কষ্ট। বরফ বালি আর সম্পর্ক যত শক্ত করে ধরে থাকবেন, এটা ততই দ্রুত নিঃশব্দে আঙ্গুলের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে। মেয়েদের হাতে আদা কাঁচা নুনে পোড়া তরকারি খেয়েও যে প্রশংসা করেন, তিনি হলেন মেয়েটির বাবা। অন্যায় করে লজ্জিত না হওয়াটা আর একটা বড় অন্যায়। টাকা জমিয়ে শখের জিনিস কেনার মর্মটা একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরাই বোঝে। মানুষকে সম্মান দিতে শেখো, এতে করে নিজেও সম্মান পাবে। সুন্দর হতে গেলে একটা সুন্দর চেহারা নয়, একটি সুন্দর মন লাগে।